নমস্কার, আমি ভাস্কর গাঙ্গুলি। আজকে এই রবিবারের সকালে যে গল্পটি আমরা আজ নিয়ে এলাম সেটির নাম বুড়ির দিদা। গল্পটির রচনা এবং পাঠ দুটোই শ্রীমতী চিন্ময়ী দাস চাকলাদারের। এই গল্পে যে রবীন্দ্রসঙ্গীতটি আমরা ব্যবহার করেছি সেটি গেয়েছেন শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য। গল্পের আবহ রচনা করেছেন বাসব ব্যানার্জি এবং গল্পের প্রচ্ছদটি এঁকেছেন শ্রী অরিন্দম নন্দী। আসুন শুনে নিয়ে আমাদের আজকের উপস্থাপনা বুড়ির দিদা। বিমলা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠছে। আজ যেন মনে হচ্ছে জীবনের এক একটা ঘটনার পর্দা খুলছে। পর্দা সরিয়ে যে ঘটনাগুলো ওকে দিচ্ছে তা যে খুব সুখকর তা নয়, কিন্তু সে উঠেই যাচ্ছে। আরে আস্তে মা, এখনই যে পড়ে যেতিস। বিমলা তাকালো। সামনে দাঁড়ানো অশীতিপর জীবনের বহু বাঁক পেরোনো শুভ্র কেশী চশমা পরিহিতা ভদ্র মহিলার দিকে। ময়লা শাড়ি পরিহিতা হলেও তার দুটো মায়া মাখানো চোখ দুটো বিমলাকে আকৃষ্ট করল। বিমলা অবাক হয়ে তাকালো এই অপরিচিতা মহিলার দিকে, কিন্তু বেশ কিছুক্ষণ সে অপলক দৃষ্টিতে তাকানোর পর অবাক হলো। যেন মনে হলো এই মহিলা তার দীর্ঘ পরিচিত, অনেক দিনের পরিচিত। ভদ্রমহিলা মনে হয় বেশ কিছুটা অসুস্থ ছিল, প্রায় বিমলার ঘাড়ে মুখ থুবড়ে পড়ে যাচ্ছিল। বিমলা তাকে সাবধানে তুলে স্টেশনের বেঞ্চে বসালো। নিজের ব্যাগে থাকা জলের বোতল বার করে তাকে জল খেতে দিল। ভদ্রমহিলা জল খাওয়ার পর মনে হলো একটু সুস্থ বোধ করলো। অনেক ধন্যবাদ মা। বেশিরভাগ দাঁত না থাকায় মহিলার কথা সামনে বসে থাকা বিমলার খুব অস্পষ্ট মনে হলো, তবু সে বুঝতে পারল। না দিদা, এমন কথা কেন বলছো? আচ্ছা দিদা, তুমি কোথায় যাবে? আর তোমাকে দেখে তো বেশ অসুস্থ মনে হচ্ছে। এই শরীর নিয়ে কেন বেরিয়েছো তুমি? বয়স্ক মহিলাটি হাঁ করে বিমলার মুখের দিকে তাকিয়ে রইল। বিমলা বুঝল বয়স হওয়াতে এই দিদা কানে কম শুনছে। সে কানের কাছে মুখ নিয়ে বলল, দিদা তুমি কোথায় যাবে? দিদা তখনও নিরুত্তর। কি করবে বিমলা কিছুই বুঝতে পারছে না। এদিকে দুটো ট্রেন বেরিয়ে গেল। দিদা, আমার ঘর নেই, আমার কেউ নেই। মানে? বড় চলে গেল, ছেলেদের কাছে ঠাঁই মিলল, তারপর ছেলেরা বাবা হলো। ছেলেদের সংসারে আমি অতিরিক্ত দ্রব্য হয়ে গেলাম মা। তাই তারা অতিরিক্ত আসবাব মনে করে ফেলে দিল বৃদ্ধাশ্রমে। সেখানেও নিয়মিত টাকা পাঠালো না, ফলে তারাও ছুঁড়ে ফেলে দিল রাস্তায়। আজ আমার ঠিকানা রাস্তা, রেল স্টেশন। বিমলা চোখ ঝাপসা হয়ে গেল। দিদা চশমা খুলে চোখটা মুছল। এক অপরিচিতার কাছে কাঁদতেও যেন কুণ্ঠা বোধ করছে সে, অথবা কাঁদতে কাঁদতে যেন তার চোখে মরুভূমি দেখা দিয়েছে। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিমলা তাকালো দিদার দিকে, যেন নিজের জীবনের ফেলে আসা কিছু চেনা দৃশ্য যা সে দেখতে চায় না, অথবা বলা যেতে পারে ভুলে যেতে চায়, তারা যেন হঠাৎ দরজা খুলে দিয়েছে। দিদা তুমি চলো আমার সাথে। কোথায় মা? শালকিয়ার, যেখানে আমি থাকি। কি বলছো মা? হ্যাঁ ঠিকই বলছি। আমার দিদা
অনেক দিন আগে চলে গেছি, কিন্তু মনে হয় আজ আবার ফিরে এসেছি তোমার রূপে। চিন্তা করো না, ওখানে একটা স্কুলে আমি সেলাই শেখাই ও একটা ভাড়া বাড়িতে থাকি, কিন্তু সেখানে আমি কি করে ভুল করছো মা? বিমলার মাথায় হাত বোলাতে বোলাতে বলল দিদা, চিন্তা করো না, আমি দুটো ডাল ভাত খেতে পারলে তুমিও পারবে। রাত্রে নিজের ভাড়া বাড়িতে নবাগত দিদার বুকে শুয়ে বিমলা কাঁদছিল। সবই তো শুনলাম মা, কিন্তু তোমার দিদা মারা যাবার পর সব শেষ। হ্যাঁ দিদা, আজও আমার সেদিনের কথা মনে পড়ে। দিদা, দিদা চোখ খোলো। বুড়ি, বুড়ি, আমার সময় হয়ে গেছে, যেতে হবে। সাবধানে থাকি রুরু। ওরে, আমার এই নাতনিটাকে একটু দেখিস। বাপ মা মরা এই মেয়েটাকে আমি আমি খুব আঁকলে রেখেছিলাম। তুই দেখি। মা, আমি কথা দিলাম আমি বুড়িকে দেখব। তুমি বেশি কথা বলো না, তোমার কষ্ট হচ্ছে। তারপর 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 আর কি দিদা? দিদাকে দেওয়া কথা যে কত মিথ্যা ছিল তা দিদার চোখ বুঝতেই বোঝা গেল। শুরু হলো মামির অকথ্য নির্যাতন। রুবেন্দ্রার সহযোগিতায় একটা কারখানায় সেলাইয়ের কাজ মিললেও তা বেশ দিন টিকলো না। মামি লিখতে দিল না। তোমার বিয়ে থা? দিদা আমায় বুড়ি বলো। আচ্ছা আচ্ছা, তবে তাই। আচ্ছা, তোর বিয়ে থা বা কোনো ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা এসেছিল, কিন্তু আবার আসেনি। মানে? আমি রুবেন্দ্রাকে ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে ভালোবাসেনি। তারপর বিয়ে বিয়ে হলো এক পাগলের সাথে। আসলে টাকার লোভে মামি এক পাগলের গলায় ঝুলিয়ে দিল। কয়েক মাস ঘর করেছিলাম, কিন্তু যখন দেখলাম সে বাড়ি বাড়ি আমায় খুন করতে আসে, তখন পালিয়ে এলাম। বলি, তোর জীবন তো আমার থেকেও কষ্টকর। বিমলাকে জড়িয়ে দিদা বলল, না দিদা, এখন ঠিক আছি। তুমি এসেছো যে, চলো ঘুমিয়ে পড়ি, রাত হয়ে গেছে যে। এইভাবে দুই অসম বয়সী মানুষের বন্ধুত্ব, ভালোবাসা এক নতুন সম্পর্কের মালা গাঁথে। প্রকৃতিও যেন এই সম্পর্ককে আদরে বরণ করে নেয়। কিন্তু বলা হয়, সুখ কখনো দীর্ঘস্থায়ী হয় না। সেদিন সকাল থেকেই ঝড় বৃষ্টি লেগেছিল, আর দিদার শরীরটাও ভালো যাচ্ছে না। আনন্দবাবু, তাড়াতাড়ি দরজা খুলুন। কে কে এত রাতে? এ কি বিমলা, কি হয়েছে? একটু আসুন না প্লিজ, ওই দিদা যেন কেমন করছে। চলুন চলুন। বৌদি ওর সঙ্গে গেল। 2 বছর পর বিমলা হাওড়া স্টেশনে বসে। কিছুক্ষণের মধ্যেই রাজধানী এক্সপ্রেস ঢুকবে। গন্তব্য রাজধানী দিল্লি। না, আর কলকাতা বা শহরতলি নন। এই শহর তাকে শুধু কষ্ট উপহার দিয়েছে। তাই অন্য কোনো স্থান, অন্য কোনো খানি, যদি সেখানে অন্য ঠিকানা বা জীবনের মানে পাওয়া যায়। তাই নতুনের খোঁজে পা দিল বিমলা ট্রেনের সিঁড়িতে। মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশন আলোতে ঢাকাশে গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে যাই দুবাহু
নীরব নিশীতব চরণ নিঝায়ে আধারকে শোভার দিয়েছে বিছায় নীরব নিশীতব চরণ নিঝায়ে আধারকে শোভার দিয়েছে বিছায় আজিয়ে কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল নামিয়া ভুবন মিলে যায় সুরের রণনে গানের বেদনায় যাই যে হার গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। জীবন আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি গল্প নিয়ে আগামী সপ্তাহে। ভালো থাকবে। আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণের সীমানা